উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে আলিশানে আমরা অত্যন্ত বিনয়ের সাথে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মায়া করে আজ পবিত্র জুমার দিনে দুনিয়ার সমস্ত কাজ থেকে মুক্ত করে যে আল্লাহ পাক তার পছন্দের জায়গা মসজিদে এসে তারই গোলামিতে শামিল হওয়ার তৌফিক এনায়েত করলেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হৃদয় নিংড়ানো ভালোবাসা উজাড় করে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা ইয়া রাব্বি লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কুরআন ইন্নাকা খালাকতানা ওয়া রাযাকতানা ওয়া হাদাইতানা ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত হাজরিন, আজ পবিত্র জুমার দিন 12 জমাদিউস সানি 1446 হিজরি সন 13 ডিসেম্বর 2024 সাল। আজকের এই দিনে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতের ভিতরে বারাকা দান করে আমাদেরকে জীবিত রেখেছেন এবং আমাদেরকে সুস্থ থেকে আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে শামিল হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান আল্লাহ পাকের দরবারে আমরা শুকরগুজার হলাম। সম্মানিত হাজরিন, আমরা গত জুমায় একটি নির্ধারিত বিষয়ের উপর আলোচনা শুরু করেছিলাম। সে বিষয়টি হলো ভালো মৃত্যুর উপায় ও খারাপ মৃত্যু থেকে বাঁচার পদ্ধতি। মৃত্যুবরণ করতেই হবে যখন, তাহলে মৃত্যুটা উত্তম হওয়া চাই, ভালো মৃত্যু হওয়া চাই। আর খারাপ মৃত্যু থেকে বেঁচে থাকতে হবে। খারাপ মৃত্যু কারো কাঙ্ক্ষিত নয়। খারাপ মৃত্যু হলে তার পরিণতি কি হবে? খারাপ হবে। আর ভালো মৃত্যু হলে তার পরিণতি কি হবে? ভালো হবে। এই জন্য আমাদের সকলের কাম্য যে আমরা যখন দুনিয়ার থেকে বিদায় নিব, আল্লাহ যেন আমাদেরকে এই মৃত্যুটা ভালো মৃত্যু দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এই ভালো মৃত্যুর উপায় আমরা দুটি ইতিমধ্যে বলেছি। একটা হলো, প্রথমটি হচ্ছে মৃত্যুর নিকটবর্তী সময় হুসনুজ্জান বিল্লাহ, অর্থাৎ আল্লাহর প্রতি সুধারণা রাখা। দ্বিতীয়টি হলো সব সময় মৃত্যুর ভয় রেখে চলা। আজকে তৃতীয় উপায় থেকে আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজরিন, ভালো মৃত্যুর উপায় তৃতীয় নাম্বার হচ্ছে ঋণ পরিশোধ করা। কারো হক, কারো অধিকার পাওনা থাকলে তা আদায় করে দেওয়া। মৃত্যুর আগে যদি সে ঋণ আদায় করে দিতে পারে, কারো পাওনা হক যদি আদায় করে দিতে পারে, তাহলে আশা করা যায় তার মৃত্যু কি হবে? ভালো হবে। মানুষের প্রাপ্য ঋণ এবং অধিকার আদায় করে দিতে হবে, কারণ এটা হকুল ইবাদ বা বান্দার হক। এটা বান্দাই মাফ করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হক, হকুল্লাহ, যেটা আল্লাহ পাকের নিজস্ব হক, সেইটা মাফ করবেন। বান্দার হক আল্লাহ মাফ করবেন না যতক্ষণ না বান্দা মাফ না করে। বান্দার হক পাওনা আদায় না করলে হাসরের ময়দানে তার উক্ত পাওনা দাবি করে বলবে। আজকে ফাঁকি দিয়ে যদি আপনি দুনিয়ার থেকে বিদায় নেন, এখানেই শেষ হবে না। দেখবেন কিয়ামতের ময়দানে আবার সবাইকে যখন উঠাবে, তখন ওই পাওনাদার এসে তার হক তালাশ করবে যে আমার হক কি আদায় করে দাও। কিন্তু সেখানে পার্থিব সম্পদ দিয়ে
আদায় করা কি হবে না? সম্ভব হবে না। আজকে তো সম্ভব, টাকা দিয়ে, সম্পদ দিয়ে, কথা দিয়ে বিভিন্নভাবে তার পাওনাটা কি করা যায়? আদায় করা যায়। কিন্তু সেই দিন যিনি হক পাবেন, পাওনাদার ব্যক্তিরা তার থেকে হকটা কামনা করবে। দেবে কি দিয়ে? সেই দিন তার হাতে হয়তো থাকবে নেক আমল। এই নেক আমলের সওয়াব তাকে দিয়ে দিতে হবে, পাওনাদারদেরকে দিয়ে দিতে হবে। কথা বুঝতে পেরেছেন? আর যদি পাওনাদারের হক আদায় করা পর্যন্ত তার নেক আমল শেষ হয়ে যায়, তাহলে পাওনাদারদের গুনাহ তাকে কি নিতে হবে, তারপর পাওনা শোধ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঋণ বা পাওনা আদায় না করা পর্যন্ত মুমিন বান্দার আত্মা ঝুলন্ত থাকে, মুআল্লাক থাকে। যেমন হাদিস বর্ণিত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করেছেন, আন্নাহু ক্বাল নাফসুল মুমিনি মুআল্লাকাতুম বিদাইনিহি হাত্তা ইউকদা আনহু, রাওয়াহু তিরমিজি ওয়া ইবনে মাজাহ ওয়া আহমদ। সুনানে তিরমিজি, সুনান ইবনে মাজাহ এবং মুসনাদে আহমদ শরীফের মধ্যে এই হাদিসটি বর্ণিত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নাফসুল মুমিনি মুআল্লাকাতুম বিদাইনিহি, প্রত্যেক মুমিনের আত্মা লটকানো থাকবে, ঝুলন্ত থাকবে তার ঋণের সাথে। অর্থাৎ ঋণ যতক্ষণ পর্যন্ত আদায় করে দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত সে লটকানো অবস্থায় কি থেকে যাবে, তার শেষ হবে না। সুতরাং এই ঋণ অবশ্যই কী করতে হবে? আদায় করে দিতে হবে। এটা হলো টাকা পয়সার ঋণ। কিন্তু আরও ঋণ আছে। এছাড়াও কেউ কারোর উপর জুলুম নির্যাতন করলে তারও একই অবস্থা। কারো যদি গীবত শেকাত করে থাকে, পরনিন্দা করে থাকে, তার সম্মান হানি করে থাকে, তাহলে সেটাও কি করতে হবে? আদায় করে দিতে হবে। দেখেন না, দুনিয়ায় 100 কোটি টাকা, 500 কোটি টাকার মানহানি মামলা করে কিনা? মানহানি মামলা টাকা দিয়ে কি মান হয়? কথা বলেন, মান হয় নাকি? হয় না। কিয়ামতের ময়দানে দুনিয়ায় যদি কারো আপনি মানহানি করে থাকেন, কারো ইজ্জত নষ্ট করে থাকেন, গীবত করে থাকেন, সে প্রতিবাদ করার সুযোগ পায় নাই, আত্মপক্ষ সমর্থন করার সুযোগ পায় নাই, তাহলে কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ পাকের দরবারে, হে আল্লাহ, দুনিয়া আমাকে উনি লাঞ্ছিত করেছেন, বেইজ্জত করেছেন, আমার মানহানি করেছেন, আপনার কুদরতি কোর্টে আমি মানহানির মামলা দায়ের করলাম। এই মানহানির জন্য কি করতে হবে? সওয়াব দিতে হবে। কি করতে হবে? সওয়াব দিয়ে তার মানহানির মামলা কি করতে হবে? ডিসমিস করতে হবে। অন্যথায় ময়দানে হাসরে তার প্রতিকার হবে এবং মজলুম অধিকার হারা মানুষ উপরোক্ত কাজায় নিজেদের অধিকার আদায় করে নেবে। তখন মানুষটা অসহায় হয়ে পড়বে। হাদিস শরীফ এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল আতাদরুনা মানিল মুফলিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমরা কি মুফলিসের পরিচয় চেনো নাকি? মুফলিস, মুফলিস কে? মুফলিস যার কোনো কিছু নাই তাকে কি বলে? মুফলিস বলে না? মুফলিস চেনো নাকি? মুফলিসের পরিচয় জানো নাকি? ক্বালু আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা। সাহাবে کرام জবাবে বললেন, হে আল্লাহর রাসূল, অবশ্যই আমরা মুফলিসের পরিচয় জানি। আমাদের মধ্যে মুফলিস বলে তাকে যার কোনো টাকা পয়সা নাই, ধন সম্পদ নাই, এমটি পকেট, খালি আব্দুল্লাহ, যার কোনো টাকা পয়সা নাই, অসহায় গরিবকেই আমাদের সমাজে মুফলিস বলা হয়।
ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদের এই জবাব শুনে বললেন, না, আসল মুফলিস তোমরা চেনো নাই। ইন্নাল মুফলিসা মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে মুফলিস গরীব হলো ওই ব্যক্তি মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, কিয়ামতের ময়দানে অধিক পরিমাণে নামাজের সওয়াব নিয়ে আসবে, রোজার সওয়াব নিয়ে আসবে, যাকাতের সওয়াব নিয়ে আসবে, সাথে সাথে ওয়ায়াতি ওয়াকাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া কালামা আলা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া দারাবা হাযা। নামাজ, রোজা, হজ, যাকাতের সওয়াবের সাথে সাথে কিছু লোক তার কাছে পাওনাদার, তারা দাঁড়িয়ে যাবে, দেখা যাবে অমুক ব্যক্তিকে সে গালি দিয়েছে অন্যায়ভাবে, অমুক ব্যক্তিকে তাকে কি করেছেন, অপবাদ দিয়েছেন, অমুক ব্যক্তির রক্ত প্রবাহিত করেছে, তাকে অন্যায়ভাবে হত্যা করেছে এবং অন্যায়ভাবে তাকে মেরেছে। এইভাবে অসংখ্য মানুষ তার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবেন। এবারে এর প্রতিশোধের পালা। ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি, এক একজন পাওনাদার আসবে আর কিছু সওয়াব নিয়ে যাবে, নেক আমল নিয়ে যাবে, যে ওনাকে কিছু দাও, ওনাকে কিছু দাও, এইভাবে নিয়ে যাবে। ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউকযামা আলাইহি উখিযা মিন খতায়াহুম ফাতুরিহাত আলাইহি সুম্মা তুরিহা ফিন্নার, রাওয়াহু মুসলিম। যখন তার সমস্ত হাসানাত, নেক আমলের সওয়াব যখন ফুরিয়ে যাবে, এখনো কিন্তু পাওনাদার অনেক রয়ে গেছে, তাহলে পাওনাদারদের গুনাহগুলি তার এই হকের বিনিময়ে তাকে কি করতে হবে, হকের মোকাবেলায় মানে তাকে গুনাহ কি করতে হবে, আনতে হবে, গুনাহ বহন করতে হবে, যতক্ষণ পর্যন্ত পাওনাদারের হক আদায় না করা হয়। সমস্ত পাওনাদারের হক আদায় করা হলো, কিন্তু তাদের গুনার বোঝা মাথায় নিয়ে কিয়ামতের ময়দানে সেও জাহান্নামে যাবে, আর ওই গুনাহগারগুলিও জাহান্নামে যাবে। বলে নাউজুবিল্লাহ। কোথা যাবে? জাহান্নামে। সে কিন্তু অনেক সওয়াব নিয়ে গেছিল, হ্যাঁ, নামাজও পড়ে, আবার গীবতও করে, ঠিক না? মসজিদ থেকে নামিয়ে গীবত শুরু করে, গীবত করতে করতে দোকানে যায়, গীবত করতে করতে বাসায় যায়, গীবত করতে করতে অফিসে যায়, আর মজা, হাসি ঠাট্টা করে। আল্লাহরে তো বুঝ দিয়ে আসছি, আল্লাহর বুঝ দিয়ে আসছো, শয়তান তোমার বাসা পর্যন্ত নামাজের সওয়াব নিতে দিবে না। গীবতই কি শেষ? ভাইরা আমার, এই জন্য সাবধান থাকতে হবে, পরের হক নষ্ট করা যাবে না। কারো হক যদি নষ্ট হয়ে থাকে তাহলে সে হক আমাদের কি করতে হবে? আদায় করে দিতে হবে। এই হক যদি কেউ আদায় করে দেয় তাহলে বুঝতে হবে দুনিয়ায় যদি আদায় করে দিতে পারি আমরা, তাহলে ভালো মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে, আশা করা যাবে।